হ্যালো স্টুডেন্ট, আবারও চলে এসেছি আজকে একটা নতুন সফটওয়্যারের ক্লাস নিয়ে। আজকে তোমাদেরকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের উপর একটা ছোট্ট সহজ একদম কিভাবে ভিডিও রেডি করতে হয় বা প্রেজেন্টেশন রেডি করতে হয় সেটাই তোমাদেরকে দেখাবো। তোমরা নিশ্চয়ই স্টারবাক্সের নাম শুনেছ। সেই স্টারবাক্সের বিভিন্ন ধরনের জিনিস তোমরা বিক্রি হয় জানো। সেই ধরনেরই একটা প্রেজেন্টেশন আমরা কিভাবে তৈরি করতে হবে স্টেপ বাই স্টেপ পুরোপুরি তোমাদেরকে আজকে দেখাবো। তাহলে চলো প্রথমেই ভিডিও শুরু করার আগে কি ধরনের প্রেজেন্টেশন আমরা তৈরি করতে চলেছি সেটা আগে দেখিয়ে নেওয়া যাক একটা ছোট্ট ক্লিপসের মাধ্যমে। তারপর আমি পাওয়ার পয়েন্টটা স্টার্ট করব কিভাবে সেটাকে আমরা করতে পারি। ঠিক আছে, দেখতেই পাচ্ছ এখানে এই প্রেজেন্টেশনটাই আমরা তৈরি করব। আর একটা কথা, ভিডিওটা একদমও স্কিপ করো না, পুরো স্টেপ বাই স্টেপ দেখে যাও। প্রথমেই দেখো আমরা পাওয়ার পয়েন্ট এখানে ওপেন করে নিয়েছি, স্ক্রিনে দেখতেই পাচ্ছ। আমি একটু পেজটাকে ছোট করে নিলাম। এরপর ইনসার্ট ট্যাবে গিয়ে আমি কি করব, যেখান থেকে আমি পিকচারটা নিতে চাইছি, আমি অনেক পিকচার এখানে ডাউনলোড করে রেখে দিয়েছি ক্রোম থেকে। এখানে দেখো পিকচারটা নিয়ে চলে এসেছি, আর স্টারবাক্সের যে লোগোটা সেই লোগোটাও দেখো আমি এখানে নিয়ে চলে এসেছি। ঠিক আছে, এবার পেজে যেভাবে সাজাচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে সাজাবো। প্রথমে আমি পিকচারগুলোকে রেখে নিয়ে নিলাম। নেয়ার পর আমি এখানে দেখো কি করছি, টেক্সট টুলটা শেপস টুল থেকে টেক্সট টুলটা নিয়ে নিলাম, নিয়ে কিছু টেক্সট লিখে দিচ্ছি। প্রথমে মেনু লিখেছি, তারপর এখান থেকে রিওয়ার্ডস লিখেছি, এরকম স্পেস দিয়ে দিয়ে গিফট কার্ডস, এরকম বিভিন্ন ধরনের কথাগুলো লিখলাম। এরপর লেখার সাইজ, লেখার স্টাইল একটু আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। এক্স্যাক্ট এই স্টাইলটাই যে দিতে হবে তার কোনো মানে নেই, তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো স্টাইল দিতে পারো। তো আমি দিয়ে দিচ্ছি, সেই অনুযায়ী আমি সাজাচ্ছি স্টেপ বাই স্টেপ। এরপর লোগোটাও দেখো আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নিলাম। এরপর ইনসার্ট ট্যাবে গিয়ে আমি একটা শেপস নিয়ে নিলাম, ওভাল শেপস বা সার্কেল, এবং সেটাকে আমি কি করে নিচ্ছি, গ্রিন কালার করে নিচ্ছি। করে নেওয়ার পর আমি এখান থেকে যদি মনে করো, তোমরা যদি মনে করো আমরা এডিট কালারে গিয়ে অন্যরকম কালার দেবো, সেটাও দিয়ে দিতে পারি। আর তার সাথে আমি কি করলাম, একটা রাউন্ড রেক্ট্যাঙ্গেল শেপস নিয়ে চলে এলাম। দেখতেই পাচ্ছ কিভাবে আমি রাখছি। এটাকেও সেম প্রসেস, আমি কালারটাকে চেঞ্জ করে দিলাম আর আউটলাইনটাকেও তুলে দিলাম। আর টেক্সট টুল দিয়ে এখানে কিছু লেখা আমি লিখে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে লিখছি। আর লেখার স্টাইল তোমরা চাইলে চেঞ্জ করতে পারো, লেখার সাইজ চেঞ্জ করতে পারো, পুরোপুরি এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি এখানে আমার মতো করে লেখা লিখে দিয়ে লেখার স্টাইল চেঞ্জ করা, সাইজ সমস্ত কিছু চেঞ্জ করে অ্যাডজাস্ট করে নিচ্ছি লেখাটাকে। এরপর আমি আবার টেক্সট টুলটা নিয়ে এলাম, নিয়ে এসে আমি কি করছি, এখানে দেখো স্টারবাক্স বলে হেডিং করছি। আর যেহেতু এটা একটা হেডিং তাই না আমি একটু লেখাটাকে বড় সাইজ করে দেওয়া, একটু লেখার স্টাইলটাকে চেঞ্জ করা করে দিলাম। আর স্টারবাক্সের সম্পর্কে কিছু আমি একটু লেখা নিয়ে এসেছি, সেই লেখাটাকে আগে থেকেই আমার কপি করা ছিল, আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ পেস্ট করে দিয়ে আমি লেখার মধ্যে স্টাইল চেঞ্জ করে দিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ আমি কি করছি, এই ফরম্যাটটাকেও সুন্দর করে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। দেখতেই পেলে তোমরা, এই লেখাটাই যে এক্স্যাক্ট আনতে হবে তার কোনো মানে নেই, তোমরা অন্য কোম্পানির বা অন্যান্য জিনিসও আনতে পারো, অসুবিধা নেই। এরপর আমি একটা পিকচার নিয়ে নিলাম। পিকচারের চারপাশে একটা কি ছিল, আমার পেজের মতো একটা হোয়াইট পেজের একটা ব্যাকগ্রাউন্ড ছিল, সেটাকে আমি রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে দেখো কি করে নিচ্ছি, এখান থেকে রিমুভ করে নিচ্ছি। ঠিক আছে, আর এগুলো দেখো আমি কি করছি, সমস্ত কিছু যে পিকচারগুলো আছে আমার কি হয়ে যাচ্ছে, সব ব্যাক হয়ে যাচ্ছে, আমি ওই জন্য এগুলোকে ব্রিং টু ফ্রন্ট করে নিচ্ছি। প্রত্যেকটাকে একইভাবে প্রসেসে করলাম, ওই জন্য একটু ফাস্ট ফাস্ট করে নিলাম। এরপর দেখো আমি এটাকে এবার সাজাবো। তো আমি লেখাগুলোকে অ্যাডজাস্ট করে নেবো, লেখাগুলোকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আর পিকচারটাকেও দেখো আমি আমার মতো করে ছোট বড় করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। রোটেট অপশান দিয়ে এখানে আমি রোটেট করে দিয়েছি, করে দিয়ে সাইজটাকে ছোট করে নিয়েছি। আমি ঠিকঠাক করে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, কারণ পারফেক্টভাবে অ্যাডজাস্ট করার জন্য একটু টাইম লাগবে। দেখো আমি এখান থেকে এইটাকেও কি করলাম, সেম প্রসেস, একই সাইজ একটু ছোট করে নেওয়ার চেষ্টা করছে আর অ্যাডজাস্ট করে নিচ্ছে। বুঝতেই পারছো একই কাজ, জাস্ট শেপসগুলোকে নিয়ে কি করছি, সাইজটাকে ছোট করে নিচ্ছে আর রোটেট করে নিচ্ছে, তাই না আমি একটু ফাস্ট ফাস্ট করছি কাজটা। এরপর আমি কি করলাম, ডুপ্লিকেট করে নিলাম যেহেতু আমার সাজানো হয়ে গেছে। এবার সেকেন্ড স্লাইডে আমি কি করলাম দেখো, এবার এগুলোকে সব
কিছু যেগুলো আমার লাগবে না সেগুলোকে দেখো আমি সাইড করে সরিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনেতে প্রপার আমি সবগুলোকে সরিয়ে নিচ্ছি। এখান থেকে লোগোটাকেও আমি ছোট করে নিলাম, আর এখান থেকে এই যে টেক্সটের যে লেখাগুলো ছিল সেই লেখাগুলোকেও দেখো আমি কি করলাম একটু সরিয়ে নিলাম। এরপর আমি ফার্স্ট যেটা ছিল আমার সেটাকে আমি একটু সাইজটাকে বড় করে নিলাম, বড় করে নিয়ে এখানে আমি আমার মতো করে সাজিয়ে অ্যাডজাস্ট করে নিচ্ছি। সেম প্রসেস, রাইট ক্লিক করে ডুপ্লিকেট স্লাইড করে নিলাম, করে নিয়ে আগের যেটা ছিল আমি সেটাকে ছোট করে নিলাম। এবার এটাকেও আমি সাইজটাকে সেম কি করে নিচ্ছি, বাড়িয়ে নিচ্ছি। এইভাবে সাজানোটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা কিভাবে রাখতে চাইছো, কিভাবে রোটেট করতে চাইছো। আমি আমার মতো করে এইভাবে অ্যাডজাস্ট করে নিয়েছি, নিয়ে এরকমভাবে সাজিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছে। এবার লাস্ট একদম স্লাইডটা আছে সেটাকেও আমি এইভাবে সাজিয়ে নিচ্ছি। ঠিক আছে, ভিডিওটাকে স্কিপ করলেই কিন্তু প্রবলেম হয়ে যাবে, তাই জন্য ভুলেও স্কিপ করো না। হ্যাঁ, এটা বলতে পারো একই স্টেপ, জাস্ট স্লাইডগুলোতে চেঞ্জ করছি। এবার সব স্লাইডগুলোকে একসাথে সিলেক্ট করে মর্ফ করে দিলাম। এরপর এখান থেকে অন মাউস ক্লিকটা তুলে দিয়ে আফটার করবো আর অ্যাপ্লাই টু অল। তোমরা দেখতেই পাচ্ছ অ্যানিমেশনটা যেভাবে আমি বা প্রেজেন্টেশনটা তৈরি করলাম। খুব সহজ পদ্ধতিতে একদম সহজেই আমরা একটা প্রেজেন্টেশন রেডি করলাম। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ ভিডিওটা ধরে দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনের বাটনটা অন রেখো। ঠিক আছে, আমি আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। সাবস্ক্রাইব যদি আমাদের চ্যানেলটাকে করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে আর বেল আইকনের বাটনটা অন রাখো, যাতে নেক্সট ভিডিও তোমাদের কাছে সবার আগে চলে যায়। আর ভিডিওটা যদি কোথাও কোনো রকম বুঝতে অসুবিধা হয়, কোনো রকম প্রবলেম হয়, অবশ্যই কমেন্ট করো। আর নেক্সট তোমরা কি সফটওয়্যারের উপর কাজ দেখতে চাইছো বা কি ধরনের ভিডিও দেখতে চাইছো একটু কমেন্ট করো। নেক্সট ভিডিও তাহলে তোমাদের কমেন্ট অনুযায়ী সেই ধরনের ভিডিওই আমরা আপলোড করব। ঠিক আছে, আজকের মতো এতটুকুই ভিডিও। আবার দেখা হচ্ছে পরের ক্লাসে। ঠিক আছে, টাটা।